আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আর ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা করার কারণে এই চিচিঙ্গা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিচিঙ্গা ভাজিটা আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিয়েছি শুকনো মরিচ 2টি। আর এই শুকনো মরিচগুলোকে আমি কোনোভাবে কেটে নেইনি, আমি এখানে গোটা শুকনো মরিচই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি আদা কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর পেঁয়াজগুলো এইরকম ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিচিঙ্গা। আর এই চিচিঙ্গাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। আর চিচিঙ্গা ভাজি করার সময় চিচিঙ্গাটা একটু পাতলা পাতলা করে কেটে নিলে এই ভাজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ 4 থেকে 5টি। আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাজিটা থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতে এই চিচিঙ্গাগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিব। আর এই ভাজিটা করার সময় আমি কোনোভাবে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই ভাজিটা রান্না করব না, এতে করে কিন্তু পানিটা শুকাবে না, কিন্তু চিচিঙ্গাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি ঢাকনা খুলে এই ভাজিটাকে রান্না করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর এই চিচিঙ্গা ভাজিটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিচিঙ্গা ভাজিটা রান্না করার পর এর মধ্যে আর কোনো পানি নেই, পানিটা কিন্তু অনেক একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এই চিচিঙ্গা ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু চিচিঙ্গাগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিচ্ছি ডিম 2টি। এখন আমি এই ডিম 2টির সাথে চিচিঙ্গা ভাজিটাকে খুবই ভালোভাবে রান্না করব। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, চিচিঙ্গাটা ভালোভাবে কুক হওয়ার পরেই কিন্তু ডিমটা দিতে হবে। আগে দিলে কিন্তু চিচিঙ্গা ভাজিটা আর খুব ভালোভাবে কুক হবে না। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ডিম আর চিচিঙ্গাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এর সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। বেশ কিছু সময় এভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করার পর ডিমটাও কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তারপর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি আরও প্রায় 5 মিনিটের মতো সময় এই চিচিঙ্গা ভাজিটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করেছি। এই সময় কিন্তু ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।